ঈদের ছুটিতে সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে মানুষের। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গড়ি বৃষ্টি সকালবেলার কয়েক ঘন্টায় পর্যটন নগরী কক্সবাজারে যেন স্বস্তি এনে দিয়েছে। বিপুল সংখ্যক পর্যটক এখন সমুদ্র সৈকতে নেমে পড়েছে। অনেকে বিমানে করে এসেছে, অনেকে বাসে করে এসেছে, আবার অনেকে ট্রেনে করে এসেছে। সবাই এখন সমুদ্র সৈকতে নেমে পড়েছেন এবং নেমে তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো সেটা পার করছেন। আমরা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, কক্সবাজারে যে ৫ শতাধিক হোটেল মোটেল রয়েছে, যার ৯০ থেকে ৯৫% কক্ষ এখন খালি নেই। সব পর্যটকে ভরপুর, সবাই খুব বেশ ছুটে এসেছেন ঈদের আনন্দ উপভোগ করতে, যার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে সেটি বলা হচ্ছে। প্রথম ২ দিন পর্যটকের আগমন তেমন ছিল না, খুব অল্প সংখ্যক ছিল, কিন্তু গতকাল আর আজকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে সাগর তীর জুড়ে যে ৩ কিলোমিটার সাগর তীর, যেখানে প্রতিনিয়ত পর্যটকরা ঘুরতে আসেন, সেখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে বিপুল সংখ্যক পর্যটক। আমাদের এখানকার যারা লাইফ গার্ড কর্মী রয়েছে তারা যেটি বলছে, সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে ৩টি পয়েন্টে এরই মধ্যে ৭০ থেকে ৮০ হাজার পর্যটক সমুদ্র স্নান করছে, আর প্রায় ৩০ থেকে ৫০ হাজার বালিয়াড়িতে তারা অবস্থান করছে। সব মিলিয়ে কক্সবাজারের লাখেরও বেশি পর্যটক এখন কক্সবাজার সমুদ্র সৈকতে তারা আনন্দ উদযাপন করছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসাতে কিন্তু এখানকার যারা জেট-স্কি চালক থেকে শুরু করে বিচ বাইক চালক, ঘোড়াওয়ালা থেকে শুরু করে ফটোগ্রাফার, সবাই একযোগে বলছে তারা খুব ব্যস্ত সময় পার করছেন এবং পর্যটক আসাতে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটাই চাঙ্গা হয়েছে। আমরা জানি প্রতি বছর ঈদের টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসেন। এই ছুটে আসাকে কেন্দ্র করে এখানকার ব্যবসা বাণিজ্য আসলে চাঙ্গা হয়ে ওঠে। আমরা এবারও তার ব্যতিক্রম দেখছি না। এখানে শামুক জিনিস থেকে শুরু করে যে বার্মিজ পণ্যের দোকান রয়েছে, শুটকি বিতান রয়েছে, সব জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্যের ভাবটা কিন্তু খুব চাঙ্গা এবং প্রতিনিয়ত তারা যেটা বলছে যে এখানে ছবি তুলে ২ থেকে ৩ হাজার টাকা আয় করতে আগে, সেটি ঈদের ছুটিতে কমপক্ষে প্রতিদিনই একজন ফটোগ্রাফার ৪ থেকে ৫ হাজার টাকা আয় করছে, তেমনটাই বলছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে এখানকার লাইফ গার্ড থেকে শুরু করে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন সবাই একযোগে কাজ করে যাচ্ছেন। তারা পর্যটকদের নিরাপত্তা যেমন দিচ্ছেন, ঠিক তেমনি হয়রানি হলে হয়রানির কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেটির ব্যবস্থা নিচ্ছেন সেটিও বলছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করেছে, মাইকিং করে পর্যটকদের যেহেতু সাগর উত্তাল রয়েছে সেক্ষেত্রে সতর্ক করছেন। তার পাশাপাশি লাইফ গার্ডরাও কিন্তু সতর্ক করে যাচ্ছেন যাতে নিরাপদে সমুদ্র স্নান করা যায়। তো এই ছিল আমার কাছে সবশেষ। আনন্দমুখর কক্সবাজার সমুদ্র সৈকত, এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।